হ্যালো ভিউয়ার্স, ইডেন প্রপার্টি কনসালটেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মেজবাহ আহমেদ। ভিউয়ার্স, আজকে আমরা জানবো হেবা ঘোষণাপত্র দলিল কি? ভিউয়ার্স, হেবা ঘোষণাপত্র দলিল হলো কোনো দলিলের মাধ্যমে ইসলামী শরিয়া মোতাবেক স্বামী-স্ত্রী, পিতা-মাতা ও সন্তান, দাদা-দাদি, নানা-নানী ও নাতি-নাতনি, সহোদর ভাইগণ, সহোদর বোনগণ অর্থাৎ সহোদর বলতে আপন ভাই-বোন যারা তাদেরকে বোঝানো হয়েছে। সহোদর ভাই ও বোনগণের মধ্যে পণস্বরূপ অর্থাৎ কোনো কিছু গ্রহণ করা যাবে না। অর্থাৎ উপঢৌকন, পণস্বরূপ কোনো অর্থ বা অন্য কিছু গ্রহণ না করে, অর্থাৎ আপনি কোনো রকম টাকা-পয়সা বা অন্য কিছু গ্রহণ না করে ন্যূনতম ২ জন সাক্ষীর উপস্থিতিতে প্রদত্ত কোনো স্থাবর সম্পত্তি হস্তান্তর বা প্রদানের মৌখিক যে স্বীকৃতি, অর্থাৎ মুখে যে ঘোষণাটি ২ জন সাক্ষী রেখে কোনো রকম লেনদেন ছাড়া মৌখিকভাবে যে ঘোষণাটা দেওয়া হয় তাকে বলা হয় হেবা ঘোষণাপত্র দলিল। ভিউয়ার্স, হেবা ঘোষণাপত্র দলিল হলো এমন একটি আইনি দলিল যা মুসলিম আইনে হেবা বা দান করার প্রক্রিয়াকে সমর্থন করে। এই দলিলের মাধ্যমে একজন ব্যক্তি দাতা তার সম্পত্তি যেমন জমি, বাড়ি ইত্যাদি ইলমাতে অর্থাৎ বিনা পণে, বিনা মূল্যে অন্য একজন ব্যক্তিকে যে গ্রহীতা তাকে দান করতে পারেন। এটাও কোনো রকম মূল্য ব্যতীত উনি দান করতে পারেন। এই প্রক্রিয়াটি ইসলামী আইন ও রীতিনীতি অনুযায়ী সম্পূর্ণ হয়। এটি হেবা ঘোষণাপত্রটি আসছে আমাদের ইসলামের আইন যে মৌলিক আইন রয়েছে তার সেখান থেকে এসেছে। হেবা ঘোষণাপত্র দলিলের মূল শর্তগুলো হলো: নাম্বার ১, স্বেচ্ছামূলক দান অর্থাৎ হেবা একটি স্বেচ্ছাসেবী প্রক্রিয়া। এখানে দাতা তার সম্পত্তির গ্রহীতাকে কোনো বিনিময় বা শর্ত ছাড়াই দান করতে পারেন। স্বীকৃতি: এই দলিলের মাধ্যমে সম্পত্তির মালিকানা হস্তান্তর করা হয় এবং এটি একটি আনুষ্ঠানিক স্বীকৃতি। নাম্বার ৩, মুসলিম আইন। হেবা একটি গুরুত্বপূর্ণ ধারণা যা মুসলিম আইনে স্বীকৃত। নাম্বার ৪, রেজিস্ট্রেশন। হেবা দলিল রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক না হলেও বর্তমান প্রেক্ষাপটে ভবিষ্যতে আইনি জটিলতা এড়াতে এটি রেজিস্ট্রেশন করার পরামর্শ দেওয়া হয় বা রেজিস্ট্রেশন করা উচিত। নাম্বার ৫, শর্তহীনতা। সাধারণত হেবা শর্তহীন হয়, অর্থাৎ দাতা গ্রহীতার উপর কোনো শর্ত আরোপ করতে পারে না। নাম্বার ৬, সাক্ষীর গুরুত্ব। হেবা দলিলে রেজিস্ট্রির সময় কমপক্ষে ২ জন সাক্ষীর প্রয়োজন হয়। নাম্বার ৭, সম্পূর্ণ বিনামূল্যে সম্পত্তিটি হস্তান্তর করা হয়। নাম্বার ৮, সম্পত্তির বিবরণ যেমন জমির দাগ, খতিয়ান ইত্যাদি বিস্তারিত হেবা দলিলে উল্লেখ করতে হবে ভবিষ্যতে আইনি জটিলতা এড়ানোর জন্য। নাম্বার ৯, দলিলটি অবশ্যই রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করতে হবে। বর্তমান প্রেক্ষাপটে রেজিস্ট্রি ছাড়া কোনো দলিলই গ্রহণযোগ্যতা পায় না, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের রেজিস্ট্রি করতে হবে। ভিউয়ার্স, আজকে এতটুকুই। এ ধরনের অনেক ইনফরমেশনমূলক ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে ঘুরে দেখে আসতে পারেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন।